বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ভ্যাগাস নার্ভ। আমরা আজকে কি পড়ব? What do you mean by vagus nerve, its nature, functional components, nuclei and clinical correlation? তো শুরু করি। What do you mean by vagus nerve? It is the 10th cranial nerve. It is a mixed nerve. Now, what do you mean by mixed nerve? When a nerve consists of two roots, sensory root and motor root, then it is termed as mixed nerve. The vagus nerve is composed of two roots, sensory root and motor root. So it is termed as mixed nerve. দেখো, this is the vagus nerve. কোথা থেকে এটা এমার্জ করে? Between the olive and inferior cerebellar peduncle from the anterolateral surface of the medulla. এখান থেকে vagus nerve এমার্জ করে. It is the 10th cranial nerve. We know there are 12 pairs of cranial nerves. Among them, 5th, 7th, 9th and 10th cranial nerves are mixed nerves, and today we are concerned with 10th cranial nerve, that is the vagus nerve. Why it is termed as vagus nerve? Due to its vague, that is extensive course and distribution, it is termed as vagus nerve. দেখো, আমরা কি বলছি যে there are all together 12 pairs of cranial nerves. সবারই কিন্তু যে সাপ্লাইং এরিয়া হেড অ্যান্ড নেক এই জায়গায় লিমিটেড, বাট ভ্যাগাস নার্ভ এ সীমানা ছাড়িয়ে যায়। এই যে হেড নেককে সাপ্লাই দিয়েও সে কোথায় যায়? ইট এন্টার্স ইনটু দ্য থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, অ্যান্ড উই নো up to the junction of the right 2/3 and left 1/3 of the transverse colon, the parasympathetic supply is derived from vagus nerve. এই জন্য কিন্তু এটার নাম vagus nerve. Its extensive course and distribution. Now, functional component. আমরা পরের ছবিতে যাই। দেখো, ভ্যাগাস নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট কি থাকতে পারে। হ্যাঁ, আমরা জানি যে ভ্যাগাস নার্ভ একটা মিক্সড নার্ভ, তাহলে তার সেন্সরি রুট অ্যান্ড মোটর রুট আছে। তাহলে একটা সেন্সরি নার্ভে কি কম্পোনেন্ট থাকতে পারে? প্রতিদিন একই কথা বলে যাচ্ছি। জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট, জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট, স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট, স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট। এই চারটা থাকতে পারে একটা সেন্সরি নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট। আর একটা মোটর নার্ভের তিনটা কম্পোনেন্ট থাকতে পারে, জেনারেল সোমাটিক ইফারেন্ট, জেনারেল ভিসারাল ইফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসারাল ইফারেন্ট। তো আগে আমরা মোটর কম্পোনেন্টটা নিয়ে কথা বলি যে ভ্যাগাস নার্ভের যে মোটর কম্পোনেন্ট তার কয়টা ফাংশনাল কম্পোনেন্ট আছে। তার মোটর রুটের দুইটা ফাংশনাল কম্পোনেন্ট, স্পেশাল ভিসারাল ইফারেন্ট অ্যান্ড জেনারেল ভিসারাল ইফারেন্ট। দেখো, স্পেশাল ভিসারাল ইফারেন্ট কাদের থাকে? আমরা প্রতিদিনই বলি যে আর্চের নার্ভ, দ্য নার্ভস which supplies the muscles which originate from the mesoderm of the pharyngeal arches. Only these nerves contain special visceral efferent component. তাহলে আমরা জানি যে ট্রাইজেমিনাল নার্ভ, ফেশিয়াল নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, ভ্যাগাস নার্ভ অ্যান্ড ক্রেনিয়াল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, এদেরই শুধু থাকবে স্পেশাল ভিসারাল ইফারেন্ট। তাহলে আমাদের ভ্যাগাস নার্ভের যেটা মোটর কম্পোনেন্ট তার থাকবে কি? স্পেশাল ভিসারাল ইফারেন্ট। উই নো দ্য নার্ভ অফ দ্য 4th and 6th arches are vagus nerve. 4th arches নার্ভকে superior laryngeal, which is the branch of the vagus, and 6th arches নার্ভকে recurrent laryngeal nerve, which is also the branch of the vagus nerve. কাজে তার থাকবে কি? স্পেশাল ভিসারাল ইফারেন্ট। এখন দেখো, আমরা আরেকটা কথা বলছিলাম কি যে ভ্যাগাস নার্ভ সীমানা ছাড়িয়ে যায়, হেড নেক ছাড়িয়ে সে এন্টার করে ইনটু দ্য থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন এবং সাপ্লাই দেয় আপ টু দ্য জাংশন অফ দ্য রাইট 2/3 অ্যান্ড লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন। এইখানে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা আসে ভ্যাগাস নার্ভ থেকে। তাহলে এই যে ভিসারা,
এই যে ভিসারাল স্মুথ মাসেলকে সে সাপ্লাই দিচ্ছে। আমরা কখন বলি জেনারেল ভিসারাল ইফারেন্ট? যখন একটা নার্ভ স্মুথ মাসেল এবং গ্ল্যান্ডকে সাপ্লাই দেয় তখন আমরা বলি যে তার একটা কম্পোনেন্ট থাকবে জেনারেল ভিসারাল ইফারেন্ট। সো ভ্যাগাস নার্ভ হ্যাজ জেনারেল ভিসারাল ইফারেন্ট। তাহলে ভ্যাগাস নার্ভের আমরা দুইটা মোটর কম্পোনেন্ট পেলাম, ফাংশনাল কম্পোনেন্ট, স্পেশাল ভিসারাল ইফারেন্ট অ্যান্ড জেনারেল ভিসারাল ইফারেন্ট। নাও সেন্সরি রুট, এর কি কি কম্পোনেন্ট থাকবে? এর তিনটা কম্পোনেন্ট থাকবে। স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট, এই কম্পোনেন্টটা শুধু অ্যাবসেন্ট থাকবে, কারণ আমরা জানি স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট এটা থাকে মাত্র দুইটা নার্ভের, অপটিক নার্ভ অ্যান্ড ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। ভিশন, ব্যালেন্স অ্যান্ড হিয়ারিং, এই তিনটা সেন্সেশনকে আমরা কি বলি? স্পেশাল সোমাটিক সেন্স। এবং স্পেশাল সোমাটিক সেন্স ক্যারি করে অনলি অপটিক নার্ভ অ্যান্ড ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। ভেস্টিবুলার পার্ট ইজ কনসার্নড উইথ ব্যালেন্স অর ইকুইলিব্রিয়াম অ্যান্ড কক্লিয়ার পার্ট ইজ কনসার্নড উইথ হিয়ারিং। তাহলে ভ্যাগাস নার্ভের বাকি তিনটা কম্পোনেন্ট থাকবে। বাকি তিনটা কম্পোনেন্ট কি কি? জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট, জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট। দেখো জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট, এই যে ভিসারা আমরা বলছিলাম না যে ট্রাকিয়া, ব্রঙ্কা, ইসোফেগাস, লাংস আপ টু দ্য রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কলম অ্যাবডোমিনেট, এই পর্যন্ত সাপ্লাই কি? ভ্যাগাস নার্ভের। মোটর সাপ্লাই দিচ্ছে আবার সেন্সরি সাপ্লাই, এই সমস্ত ভিসারা থেকে জেনারেল সেন্সেশন ক্যারি করবে, দ্যাট ইজ দ্য পেইন, টাচ, টেম্পারেচার, প্রেশার। তার এই কম্পোনেন্টটা থাকবে জেনারেল ভিসারাল অ্যাফারেন্ট। দেখো এরপর স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট, এই কম্পোনেন্টও ভ্যাগাস নার্ভের আছে। কেন? আবার সেই টাঙের নার্ভ সাপ্লাই যদি আমরা মনে করি, দেখো যে টাঙের স্পেশাল সেন্স দ্যাট ইজ টেস্ট সেন্সেশন ইজ ক্যারিড বাই ভ্যাগাস নার্ভ ফ্রম মোস্ট পোস্টেরিয়ার পার্ট অফ দ্য টাং। দেখো টাঙের অ্যান্টেরিয়ার টু থার্ড থেকে স্পেশাল সেন্স দ্যাট ইজ টেস্ট সেন্সেশন ক্যারি করে কে? এক্সেন্ট ভ্যালেট পেপিলা, কর্ডা টিম্পেনি, ব্রাঞ্চ অফ দ্য ফেসিয়াল নার্ভ। আর পোস্টিয়ার 1/3 থেকে স্পেশাল সেন্স অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল সেন্স ক্যারি করে কে? গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। আর মোস্ট পোস্টেরিয়ার পার্ট অফ দ্য টাং, এইখান থেকে স্পেশাল সেন্স ক্যারি করে কে? ভ্যাগাস নার্ভ। তাইলে ভ্যাগাস নার্ভের স্পেশাল ভিসারাল অ্যাফারেন্ট এই কম্পোনেন্টটাও থাকবে। মোস্ট পোস্টেরিয়ার পার্ট অফ দ্য টাং, এখান থেকে সে সেন্সেশন ক্যারি করতেছে। আর একটা কি? জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট। দেখো এই যে এক্সটার্নাল ইয়ার, এইখান থেকে যে জেনারেল সেন্সেশন, পেইন, টাচ, টেম্পারেচার, প্রেশার, এইটাও ক্যারিড হয় বাই ভ্যাগাস নার্ভ। সো এই কম্পোনেন্টটা কি হবে? জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট। তাইলে অল টুগেদার ভ্যাগাস নার্ভ হ্যাজ 5 ফাংশনাল কম্পোনেন্ট। মোটর রুটের দুইটা কম্পোনেন্ট, স্পেশাল ভিসারাল ইফারেন্ট অ্যান্ড জেনারেল ভিসারাল ইফারেন্ট। আর সেন্সরি নার্ভের তিনটা কম্পোনেন্ট, জেনারেল সোমাটিক অ্যাফারেন্ট, general visceral afferent and special visceral afferent. Now nuclei of the vagus nerve. What are the nuclei of the vagus nerve? আমরা পরের ছবিতে যাই। দেখো these are the nuclei of the vagus nerve. আবারও আগের কথা, what do you mean by nuclei? Collection of cell bodies within the central nervous system are termed as nuclei. সিঙ্গুলার নাম্বার নিউক্লিয়াস আর প্লুরাল নাম্বার নিউক্লিয়াই। তাহলে ভ্যাগাস নার্ভের কয়টা নিউক্লিয়াই আছে? দেখো দিস ইজ দ্য মেইন মোটর নিউক্লিয়াস, এর নাম কি? নিউক্লিয়াস অ্যাম্বিগাস। দিস ইজ দ্য প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস, এর আরেকটা নাম কি? ডরসাল নিউক্লিয়াস অফ ভ্যাগাস। অ্যান্ড দিস ইজ দ্য সেন্সরি নিউক্লিয়াস, এর নাম কি? নিউক্লিয়াস অফ দ্য ট্রাক্টাস সলিটেরিয়াস। Altogether, there are 3 nuclei. Main motor nucleus, which is also termed as nucleus ambiguous. Parasympathetic nucleus, which is also termed as dorsal nucleus of vagus. And the sensory nucleus, which is also termed as nucleus tractus solitarius. দেখো, this is the main motor nucleus. বলছি কি এর আরেকটা নাম? নিউক্লিয়াস অ্যাম্বিগাস। দেখো এ কোথা থেকে ফাইবার পাচ্ছে? কর্টিকো নিউক্লিয়ার ফাইবার ফ্রম বোথ দ্য সেরিব্রাল কর্টেক্স। এই যে অ্যাফারেন্ট ফাইবার কোথা থেকে আসতেছে? বোথ দ্য সেরিব্রাল কর্টেক্স। এবং এখান থেকে যে ইফারেন্ট চলে যাচ্ছে
দিস ফাইবার, এই ফাইবারটাই কি সাপ্লাই দিচ্ছে কাকে? আসলে মাসলস অফ দ্য ল্যারিংস। এই যে আমরা বলছি ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক মাসলস অফ দ্য ল্যারিংস আর সাপ্লাইড বাই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড। তাহলে এই কিন্তু সেই ফাইবার। এর আরেকটা নাম কি? ব্রাঙ্কিয়াল ইফারেন্ট অথবা ব্রাঙ্কিও মোটরও বলা হয়, যে স্পেশাল ভিসারাল ইফারেন্ট ফাইবার। দিস ইজ দ্য প্যারাসিম্পেথেটিক নিউক্লিয়াস অর ডরসাল নিউক্লিয়াস অফ ভ্যাগাস। এই কোথা থেকে অ্যাফারেন্ট ইনফরমেশন পাচ্ছে? দেখো, ফ্রম হাইপোথ্যালামাস থ্রু ডিসেন্ডিং অটোনমিক পাথওয়ে। নট অনলি দ্যাট, দেখো এই অ্যাফারেন্ট ইনফরমেশন পাচ্ছে কোথা থেকে? এই যে ফ্রম ক্যারোটিড সাইনাস। আমরা গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ পড়ার সময় কিন্তু পড়েছি যে অ্যালং উইথ গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ vagus nerve is concerned with carotid sinus reflex which is concerned with the regulation of arterial blood pressure। তাহলে দেখো এই সেই ফাইবার, এবং এখান থেকে যে ফাইবার যে ইফারেন্ট, এটাই কিন্তু সাপ্লাই দিচ্ছে কোথায়? একেবারে জাংশন অফ দ্য রাইট 2/3 অ্যান্ড লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত। তাইলে এই ফাইবারই কিন্তু জেনারেল ভিসারাল ইফারেন্ট ফাইবার। দিস ইজ দ্য স্পেশাল ভিসারাল ইফারেন্ট ফাইবার and this is the general visceral efferent fiber. Now this is the sensory nucleus, that is the nucleus of the tractus solitarius। দেখো এখানে অ্যাফারেন্ট ফাইবার কোথা থেকে আসতেছে? যে ফ্রম দ্য ইনফিরিয়ার গ্যাংলিয়ান অফ দ্য ভ্যাগাস নার্ভ। দেখো ভ্যাগাস নার্ভের দুইটা গ্যাংলিয়া থাকে, সুপিরিয়ার গ্যাংলিয়ান অ্যান্ড ইনফিরিয়ার গ্যাংলিয়ান। What do you mean by ganglia? Collection of cell bodies outside the central nervous system is termed as ganglia. Vagus nerve has two ganglia, superior and inferior ganglia। দেখো this is the inferior ganglion of vagus nerve। এবং গ্যাংলিয়া এখানে কি টাইপের নিউরন থাকে? ইউনিপোলার নিউরন। একটা প্রসেস এই যে সেল বডি থেকে বের হলো, তারপর এটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা পেরিফেরাল প্রসেস আর একটা সেন্ট্রাল প্রসেস। দিস পেরিফেরাল প্রসেস acts as dendrite and central process এটা act as axon। তাহলে এই যে পেরিফেরাল প্রসেস এই কি করতেছে? টেস্ট সেন্সেশন ক্যারি করতেছে মোস্ট পোস্টেরিয়ার পার্ট অফ দ্য টাং থেকে, সেটাই সেন্ট্রাল প্রসেসের মাধ্যমে কোথায় আসতেছে? এই যে নিউক্লিয়াস অফ ট্রাক্টাস সলিটেরিয়াস। এরপর ইফারেন্ট ফাইবার মিডলাইন ক্রস করলো থ্যালামাস হাইপোথ্যালামিক নিউক্লিয়াই হয়ে দিস ইজ দ্য থার্ড অর্ডার নিউরন। অথবা আমরা বলতে পারি এখান থেকে আবার ইফারেন্ট কোথায় চলে যাচ্ছে? পোস্ট সেন্ট্রাল জাইরাস টেস্ট এরিয়া, ইনফিরিয়ার পার্ট অফ দ্য পোস্ট সেন্ট্রাল জাইরাস। তাহলে এই ফাইবার টার্মিনেট করতেছে পোস্ট সেন্ট্রাল জাইরাস, দ্যাট ইজ দ্য প্রাইমারি সেন্সরি এরিয়া, এরিয়া 3-1-2। এখন দেখো দিস ইজ দ্য সুপিরিয়ার গ্যাংলিয়ান অফ দ্য ভ্যাগাস নার্ভ। এখান থেকে কোন সেন্সেশনটা যায়? এই যে জেনারেল সেন্সেশন। এই যে বললাম যে এক্সটার্নাল ইয়ার, এই যে স্কিন অ্যারাউন্ড দ্য এক্সটার্নাল ইয়ার, এখান থেকে জেনারেল সেন্সেশন, দ্যাট ইজ দ্য পেইন, টাচ, প্রেশার। এই যে সেন্সেশনগুলি এগুলি দেখো সুপিরিয়ার গ্যাংলিয়ান অফ দ্য ভ্যাগাস নার্ভ, এখান থেকে যে নিউরনগুলি তার যে পেরিফেরাল প্রসেস এই সেন্সেশন ক্যারি করলো, এরপর সেন্ট্রাল প্রসেস এটা কোথায় এসে টার্মিনেট করে? স্পাইনাল নিউক্লিয়াস অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। আবার ভিসারা থেকে যে জেনারেল সেন্সেশন সেটাও কিন্তু ক্যারিড হবে এই যে এই ফাইবার দিয়ে, যে ইনফিরিয়ার গ্যাংলিয়ান অফ দ্য ভ্যাগাস নার্ভ এখান থেকে এই যে সেন্ট্রাল প্রসেস এটাই কিন্তু জেনারেল সেন্সেশনও ক্যারি করে নিয়ে আসবে। তাহলে অল টুগেদার দেয়ার আর 3 নিউক্লিয়াই অফ দ্য ভ্যাগাস নার্ভ অ্যান্ড 2 গ্যাংলিয়া, সুপিরিয়ার গ্যাংলিয়া অ্যান্ড ইনফিরিয়ার গ্যাংলিয়া। নাও কোর্স আমরা পরের ছবিতে যাই। দেখো ভ্যাগাস নার্ভ শুরুতেই বলেছিলাম যে it emerges from the anterolateral surface of the medulla between the olive and inferior cerebellar peduncle। দেখো এই যে আমাদের ভ্যাগাস নার্ভ, দিস ইজ দ্য ভ্যাগাস নার্ভ, ইট অ্যারাইজেস বাই 10 rootlets. These rootlets unite to form the vagus nerve. It is composed of 2 roots, অথবা আমরা বলতে পারি it arises by 2 roots, a sensory root and a motor roots. By 10 rootlets near about, it arises by 10 rootlets and these rootlets unite to form the vagus nerve.
It emerges from the anterolateral surface of the medulla, then it passes laterally and enters into the intermediate compartment of the jugular foramen, and in this way it leaves the cranial cavity. আমরা পরের ছবিতে যাই। দেখো এই যে বললাম ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট অফ দ্য জুগুলার ফোরামেন, সেখানে আছে কিন্তু আমাদের গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, স্পাইনাল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, দিস ইজ দ্য ভ্যাগাস নার্ভ। তাহলে সে ক্রেনিয়াল ক্যাভিটি লিপ করলো থ্রু জুগুলার ফোরামেন, জুগুলার ফোরামেনের মধ্য থেকে বের হয়ে আসে, এবং আমরা বলছিলাম তার দুইটা গ্যাংলিয়া, সুপিরিয়ার গ্যাংলিয়ান অ্যান্ড ইনফিরিয়ার গ্যাংলিয়ান, এবং এই সুপিরিয়ার গ্যাংলিয়ানটা কিন্তু থাকে উইদিন দ্য জুগুলার ফোরামেন অ্যান্ড ইনফিরিয়ার গ্যাংলিয়ান এটা কিন্তু জাস্ট বিলো দ্য জুগুলার ফোরামেন, যদিও ছবিতে ওভাবে দেখানো হয় নাই। দেখো, এবং আমরা বলছিলাম কি যে অ্যাক্সেসরি নার্ভ পড়ানোর সময় যে ক্রেনিয়াল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, এটা কিন্তু এই যে জাস্ট ভ্যাগাস নার্ভ যখন জুগুলার ফোরামেনের মধ্য থেকে বের হয় তখনই কিন্তু ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভটা ভ্যাগাস নার্ভের সাথে ইউনাইটেড হয় এবং ডিস্ট্রিবিউটেড হয় অ্যালং উইথ ভ্যাগাস নার্ভ, এবং সাপ্লাই দেয় কোথায়, যে ফ্যারিংস, তারপরে শর্ট প্যালেটে, যে ওদের নার্ভ সাপ্লাই বলার সময় আমরা কি বলি, ভ্যাগো অ্যাক্সেসরি কমপ্লেক্স, যদিও মেইন সাপ্লাইটা আসলে আসে ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ, তারপরেও কিন্তু ক্রেনিয়াল পার্ট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ এটা ডিস্ট্রিবিউটেড হয় অ্যালং উইথ ভ্যাগাস নার্ভ। এবং ভ্যাগাস নার্ভের দেখো এই যে গ্যাংলিয়ার সাথে সুপিরিয়ার গ্যাংলিয়ানের সাথে যে ইনফিরিয়ার গ্যাংলিয়ান অফ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, এরও কিন্তু আমরা একটা কমিউনিকেশন দেখতে পাচ্ছি, যে ক্যারোটিড সাইনাস রিফ্লেক্স সেখানে কিন্তু রোল প্লে করে বোথ দ্য ভ্যাগাস নার্ভ অ্যান্ড গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। এই যে জুগুলার ফোরামেন থেকে বের হয়ে তারপর কি ডিসেন্ডস ভার্টিক্যালি ইন দ্য নেক, এরপর কি করে ইট এন্টার্স ইনটু দ্য থোরাক্স, এরপরে কি করে ইসোফেজিয়াল ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম, তার মধ্য থেকে ঢুকে সে অ্যাবডোমেনে সাপ্লাই দেয় কোন পর্যন্ত, up to the junction of the right 2/3 and left 1/3 of the transverse colon. তাহলে this is the course of vagus nerve. Now clinical correlation, যদি ভ্যাগাস নার্ভটা ইনজিওর্ড হয় what will be the problem? দেখো ভ্যাগাস নার্ভ তো আমরা বললাম যে একেবারে অ্যাবডোমেনের রাইট 2/3 and left 1/3, এই যে জাংশন অফ দ্য ট্রান্সভার্স কোলন এই পর্যন্ত তার সাপ্লাই, কিন্তু তার আগে হেড নেকে তার সাপ্লাই কোথায় আছে, দেখো আমরা কি বলছি যে ফ্যারিং, শর্ট প্যালেট, এগুলির যখন আমরা নার্ভ সাপ্লাই বলি মোটর সাপ্লাই, যে অল দ্য মাসলস অফ দ্য শর্ট প্যালেট এক্সেপ্ট এনসারভিলি প্যালাটিনি is supplied by vago accessory complex. আবার pharynx এর নার্ভ সাপ্লাই বলার সময় আমরা কি বলি, all the muscles of the pharynx are supplied by vago accessory complex, অথবা বলি cranial part of the accessory nerve except stylopharyngeus। তাহলে দেখো ভ্যাগাস নার্ভ যদি ইনজিওর্ড হয় তাহলে এই যে আমাদের শর্ট প্যালেট প্যারালাইজড হবে, ফেরিঞ্জিয়াল মাসেলগুলি প্যারালাইজড হবে, আবার ল্যারিংস এর মাসেলের সাপ্লাইও দেয় কে, ভ্যাগাস নার্ভ, যে অল দ্য ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক মাসেলস are supplied by recurrent laryngeal branch of the vagus except cricothyroid, তাই তো? তাহলে সমস্ত মাসেলগুলা প্যারালাইজড হয়ে যাবে। এছাড়া আমরা আলাদা আলাদা করেও তোরভাবে পড়ি যে শর্ট প্যালেট প্যারালাইসিস হলে কি হবে, nasal regurgitation of food, nasal tone in the voice, তারপর pharynx এর মাসেল প্যারালাইজড হলে কি হবে, difficulty in deglutition, swallowing. So this is all about vagus nerve. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি নিউরো অ্যানাটমি সিএনএস অ্যান্ড আইবল, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে, আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।